আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে এইখানে আমি একটা দারুণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আর দয়া করে কেউ ভিডিওটা সম্পূর্ণ না দেখে কোনো ধরনের মন্তব্য করবেন না। তার কারণ আমি এই ভিডিওতে বিগত 1.5 বছর ধরে আমি এআইকে যেভাবে ব্যবহার করতেছি নিজের জীবনে, আপনাদের কাছেও ঠিক তেমনইভাবে দেখানোর চেষ্টা করব। কোনো রকম ভুল তথ্য দেওয়ার চেষ্টা করব না, ঠিক আছে? যতটা আমি বুঝতে পেরেছি এই পর্যন্ত এআই ব্যবহার করে ততটাই আপনাদেরকে বোঝাবো। তো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন। আচ্ছা, তাহলে আমি এখন আমার মূল কাজের দিকে চলে যাই, যাতে করে আমাদের বিষয়গুলো নিয়ে এখন সহজেই আমরা কথা বলতে পারি, ঠিক আছে? তো ঠিক আছে, প্রথমত আমরা এআই দিয়ে এরকম সুন্দর সুন্দর ছবি তৈরি করে নিতে পারি। অথবা ধরো যে আমরা আমাদের নিজেদের ছবিকেও এআই দিয়ে সুন্দর করে তৈরি করে নিতে পারি। যেমন আমি আমার কম্পিউটারে আছি বর্তমানে, এই কাজটা আমি কম্পিউটারে না করে এখন মোবাইলে করে দেখাবো। তো যদি আমি আমার মোবাইলে করে দেখাই, তাহলে বিষয়টি বুঝতে কিন্তু আরও সুবিধা হবে সকলের জন্য। তো দেখাই এইখানে মোবাইলটাতে আমরা যখন জেমিনাইকে ওপেন করে নিচ্ছি, আমি আবার একটু ওপেন থেকেই দেখাই আসি। মোবাইলে জেমিনাই অ্যাপটা সেম টু সেম এরকম থাকবে ইন্টারফেস। আর প্রথমে যদি থাকে আমি দেখাই, এই যে জেমিনাই অ্যাপটা হচ্ছে এই তারার মধ্যে এই চিহ্নটা, এটা হচ্ছে জেমিনাই অ্যাপ। আচ্ছা, এই জেমিনাই অ্যাপটাকে আমরা যখন ওপেন করলাম, করার পরে প্লাস আইকনে একটা চাপ দিব। চাপ দেওয়ার পরে আমার ফোন থেকে গ্যালারি থেকে যে ছবিগুলো আছে ওগুলোকে নেওয়ার জন্য এখানে পারমিশন চাইবে, ঠিক আছে? তো ধরো এখানে এই যে একটা ছবি, এই ছবিটাকে আমি পারমিশন আকারে দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে দেওয়ার পরে এখানে আমি একটা কমান্ড দিয়ে দিচ্ছি যে তুমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে এটাকে একটা সুন্দর পরিবেশের উপর দাঁড় করিয়ে দাও, এবং এই ছবিটাতে আরও পরিষ্কার, মানে ছবিটাকে আরও সুন্দর করে তৈরি করো। দেখবে সেটাই খুব সুন্দর করবে। এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আরও সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ড লাগিয়ে দাও এবং ছবিটাকে আরও চকচকেও পরিষ্কার করে দাও। এখন আমরা আমাদের অনুরোধটি জেমিনাইতে পাঠিয়ে দিয়েছি। আমি আর আপনার অনুরোধ অনুযায়ী ছবিটি সম্পাদনা করেছি। হ্যাঁ, দেখো এখানে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন এইখানে করে একটি ব্যাকগ্রাউন্ডটা সুন্দর পরিবর্তন প্রাকৃতিক করে দৃশ্য যুক্ত করা সে হয়েছে আমাকে নতুন এবং একটা ব্যাকগ্রাউন্ড এবং ছবিটির ছবিটা দিয়েছে। উজ্জ্বলতা ও পরিষ্কার ভাব বৃদ্ধি করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে বুঝতে পারতেছো যে এইভাবে এখানে মোবাইলে ছবি করা হয়। তাহলে এখন যদি আমরা বলি যে তুমি এই ছবিটাকে কার্টুন ছবিতে রূপান্তর করে দাও, তাহলে দেখবে যে এটা কার্টুন করে দিচ্ছি। এই ছবিটাতে একটা কার্টুন ছবি তৈরি করে দাও, আর সেটাতে এই লুঙ্গি পরিবর্তন করে, গেঞ্জি পরিবর্তন করে সেখানে একটা সুন্দর আদর্শ পোশাক পরিয়ে দাও। হ্যাঁ, আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন যে এখানে সুন্দরভাবে তৈরি করে দিয়েছে। তো সে এখানে আসলে ছবিটিকে মিস্টেক করে দিয়েছে, মানে মুখের কোয়ালিটি সে ভিন্ন রকম করে ফেলেছে। যা হোক, এটা তো আমরা দেখতেই পারতেছি। আর আচ্ছা, এখন তাহলে আমরা এটা যেরকম আছে এরকম থাক। আমরা হচ্ছে অন্য একটা কাজ দেখি জেমিনাই দিয়ে। এই ছবির কাজগুলো যত সময় নিয়ে সুন্দরভাবে করা হবে ততটা সুন্দরভাবে সে করতে পারে। যদি আমরা বলি যে এই ছবিটাকে সেম একটা কার্টুন ছবি তৈরি করে দাও, তখন সে সুন্দরভাবে করে দেয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী ধাপে একটা পরিমাপ নিয়ে কথা বলি। ধরো যে সকল স্টুডেন্টরা স্কুল মাদ্রাসায় পড়ে, এরা কিন্তু এখন সাধারণত বাস্তব লেখাপড়াটা কম জানতেছে। তো এদের জ্ঞানকে আরও বেশি বিকশিত করার জন্য, জ্ঞানকে আরও বেশি ডেভেলপ করার জন্য এদের বাবা মার উচিত মোবাইলে এরকম একটা জেমিনাই অ্যাপ ব্যবহার করতে দেওয়া। তাহলে তাদের লেখাপড়া অনেক অংশে সহজ হয়ে যাবে। যেমন এইখানে আমি কিছু প্রশ্ন করে দেখাই যে এটা কীভাবে কাজ করে। আচ্ছা জেমিনাই, ধরো ইংরেজিতে আমাদের দেশে বড়ই বলি আমরা বাংলা ভাষায়, কিন্তু ওই বড়ইকে সাধারণত ইংরেজিতে কি বলা হয়? বরইকে সাধারণত ইংরেজিতে জুজুব বা কুল বলা হয়ে থাকে। এগুলো মিষ্টি আর টক স্বাদের ছোট ফল, যা সাধারণত আচ্ছা, এখন আমরা ইংরেজিতে যখন এই শব্দটা ট্রান্সলেটের চেষ্টা করি গুগল ট্রান্সলেটরে, তখন দেখতে পাই এটাকে পাম বলা হয়।
PULM এটা বলা হয়, বাট এখানে কিন্তু জুজুবি। আর জুজুবিটা হচ্ছে পারফেক্ট ওয়ার্ড ফর, মানে বড় এর জন্য পারফেক্ট একটা ওয়ার্ড হচ্ছে জুজুবি, ঠিক আছে। তো এখন যদি আমরা একটা বাক্য বলি, আব্বু সেই সকালবেলা আপনি বাড়ি থেকে বেরোইছেন, এখনও আসেন না, কই গেছেন সারাদিন? আচ্ছা, এই কথাটাকে সম্পূর্ণ ইংরেজি ভাষায় করো এবং নেটিভ ভাষায় করো, দেখো তো কোন ভাষায় কতটুকু পরিবর্তন থাকে, এটা আমাকে দেখাও। এই কথাটার সাধারণ ইংরেজি অনুবাদ হতে পারে, ড্যাড, ইউ লেফট হোম ইন দ্য মর্নিং অ্যান্ড হ্যাভেন্ট কাম ব্যাক ইয়েট, ওয়্যার হ্যাভ ইউ বিন অল ডে। আর যদি আপনি এটিকে একদম নেটিভ বা স্বাভাবিক ভাষায় বলতে চান, তবে এভাবে বলতে পারেন, ড্যাড, ইউ've বিন গন সিন্স দিস মর্নিং অ্যান্ড ইউ'র স্টিল নট ব্যাক, ওয়্যার অন আর্থ হ্যাভ ইউ বিন অল ডে। যেমনটি আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা দর্শক বন্ধুরা, এ পর্যায়ে এসে আপনারা সব কিছু অ্যাকুরেটভাবে দেখতে পাচ্ছেন যে কিভাবে এটা আমাদেরকে হেল্প করতেছে। এই ধরনের নেটিভ ভাষার ইংলিশ আর সাধারণ ভাষার ইংলিশ, এই ভাষাটা শিখতে আমাদেরকে কতটা সহযোগিতা করতেছে জেমিনাই। এমনকি আমি যদি জেমিনাইকে বলি একটা একটা দিতে, কমান্ড দিয়ে বলি, দেখবে কি ও আমাকে সেইভাবেই কমান্ড নিচ্ছে। জেমিনাই, ধরো আমি তোমাকে দিয়ে ইংরেজি প্র্যাকটিস করাবো, আর আমি আমার ভয়েসটাকে পরিপূর্ণ পরবর্তীতে আবার শোনার জন্য আমি তোমাকে ব্যবহার করতেছি। ধরো আমি তোমাকে যে কথাটা বলবো তুমি হুবহু তাই আমাকে রিপিট করে বলবে। যেমন আমি যদি তোমাকে বলি যে তোমার নাম কি, তাহলে তুমিও আমাকে বলবে তোমার নাম কি। আবার যদি বলি তুমি কি আজকে বাড়ি গিয়েছো, তাহলে তুমিও আমাকে বলবে তুমি কি আজকে বাড়ি গিয়েছো। আর সর্বশেষ আমি তোমাকে একটা ডিরেকশন দিই, সেই ডিরেকশনটা হচ্ছে আমি যদি তোমাকে বলি অন, তাহলে তুমি আমার কথাগুলো কপি করা শুরু করবে, আর যদি বলি অফ তাহলে আর কপি করবে না, ঠিক আছে? ঠিক আছে, আমি আপনার নির্দেশ বুঝতে পেরেছি। এখন থেকে আপনি যখন অন বলবেন, আমি আপনার কথাগুলো হুবহু রিপিট করব, আর অফ বললে রিপিট করা বন্ধ করব। ওকে, অন। আমার বাড়ি হচ্ছে গোপালগঞ্জে, আর আমি এখানে বসেই তোমার সাথে সারাদিন কথা বলতে চাই। আমার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ, আর আমি এখানে বসি তোমার সাথে সারাদিন কথা বলতে চাই। ওয়ার আর ইউ ফ্রম? Where are you from? ওয়ার ডু লিভ? Where do you live? আই থিঙ্ক ইউ আর ডুইং ওয়েল। I think you are doing well. ইয়েস, ইউর ইংলিশ ইজ পারফেক্ট। Yes, your English is perfect. ওকে, Yeah. Off. Okay. অফ। Okay, I've turned off the repetition mode. I'm ready for your next instruction when you ওকে, তাহলে দর্শক বন্ধুরা এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে এটাকে কিন্তু আমরা ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে তৈরি করে নিতে পারতেছি, ঠিক না? জেমিনাই এমন একটা হেল্পফুল একটা সফটওয়্যার বা অ্যাপ, এটার মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজ করে নিতে পারতেছি। তারপরে আমরা আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করি জেমিনাইতে, দেখবে কি সেটাতেও সুন্দরভাবে একটা উত্তর দিয়ে দিচ্ছে আমাদেরকে। এ পর্যায়ে এসে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাচ্ছি। প্রশ্নটা হলো, আমি একটা বৈদ্যুতিক খুঁটি থেকে প্রায় 20 ফুট দূরে অবস্থান করতেছি, আর আমার কাছ থেকে বৈদ্যুতিক খুঁটিতে যে আছে, মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এইখানটাতে মনে করো একটা বাঁশ পোতা হয়েছে ভূমির উপর, সমতল ভূমিতে একটা বাঁশ পোতা হয়েছে, অর্থাৎ লম্ব আকারে বাঁশটাকে খুঁটির মতো করে সোজাসুজি মাটির উপরে পুঁতে দেওয়া হয়েছে। এখন ওই বাঁশের যে গুঁড়া, মানে অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়েছিলাম ওইখান থেকে একটা টর্চ লাইট আমি সরাসরি ওই যে বৈদ্যুতিক খুঁটিটা আছে ওইটার মাথায় টর্চ লাইটটার আলো ফেলছি। তাহলে আমার থেকে ওই মানে ওই যে বিন্দুটা হাতে যেখানে টর্চ লাইটটা রেখে আলোটা ফেলতেছি, ওইখানে যে বাঁশের বিন্দুটা, ওই বিন্দুটাতে একটা কোণ উৎপন্ন হয়েছে। এটা আমি কম্পাসের সাহায্যে মেপেছি, আর সেই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। এখন তুমি আমাকে এইটা পরিমাপ করে দাও তো যে এই খুঁটিটার উচ্চতা কতটুকু আছে, অর্থাৎ বৈদ্যুতিক খুঁটির উচ্চতা কত?
নিয়মে আপনার এই সমস্যার সমাধান করা সম্ভব। আপনি বৈদ্যুতিক খুঁটি থেকে 20 ফুট দূরত্বে অবস্থান করছেন এবং খুঁটির ওপরের দিকে আলো ফেলার সময় 45 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, যা কিনা একটি সমকোণী ত্রিভুজ তৈরি করে। ত্রিকোণমিতির সূত্র অনুযায়ী লম্ব বা খুঁটির উচ্চতা বের করতে হলে ভূমির দৈর্ঘ্যের সাথে কোণের ট্যানজেন্ট গুণ করতে হয়। যেহেতু 45 ডিগ্রির ট্যানজেন্ট মান হচ্ছে 1, তাই খুঁটির উচ্চতা হবে 20 ফুটকে 1 দিয়ে গুণ করলে যা পাওয়া যায়, অর্থাৎ 20 ফুটই। তাহলে আপনার সেই বৈদ্যুতিক খুঁটিটির উচ্চতা হলো 20 ফুট। বিষয়টি কি পরিষ্কার হলো, নাকি আপনার আরো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, দারুণ। এখানে দর্শক আপনারা এটাও ক্লিয়ারভাবে দেখতে পাচ্তেছেন যে এখানে কত সুন্দরভাবে তারা আমাদের এই কাজটি করে দেখাচ্ছে, ঠিক না? তাহলে এইখানে আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের মেসেজ আকারে দিয়ে রাখি। শুধুমাত্র এই কাজগুলোই কিন্তু আমরা যে করব তা নয়, আমরা আমাদের বাস্তব জীবনে যত ধরনের মানে খুঁটিনাটি সমস্যাগুলো আছে, আমরা যদি এই জেমিনাইকে সঠিকভাবে ব্যবহার করতে শিখে যাই, তাহলে আমাদের লেখাপড়া, কাজ কাম, তারপরে যে কোনো ধরনের বিষয় সঠিকভাবে আমরা তথ্য নিতে পারি নগদে। এরপরে আমরা আরেকটা বিষয় চলে যাব এখনই। ধরো আমরা এই মুহূর্তে আমাদের কম্পিউটারের মধ্যে আছি, আর কম্পিউটারের আমরা একটা সফটওয়্যার ওপেন করলাম। আর এই সফটওয়্যারটা ওপেন করার পরে আমরা সাধারণত এই সফটওয়্যারটা নতুন, অথবা আমরা এই সফটওয়্যারটা অনেক ব্যবহার করেছি পুরাতন, যেমনই লেভেলের হই না কেন, এই মুহূর্তে এই সফটওয়্যারের কোনো একটা জায়গায় আমরা কাজ করতে গিয়ে আটকাই গেছি, অর্থাৎ আমরা যে কাজটা জানতাম সেটা ভুলে গেছি, অথবা জানতাম না, এরকম এরকম হলে আমরা সরাসরি এই জেমিনাইকে ওপেন করে আমরা ডিরেকশন নিতে পারি এখান থেকে, ঠিক আছে? তো আমি যদি এখানে আপনাদেরকে বলে দেখাই, এটা ওপেন করে তারপরে করে দেখাই, তাহলে আপনারা বুঝতে সহজে পারবেন যে আসলে কিভাবে এটা আমাকে সহযোগিতা করতেছে। আচ্ছা জেমিনাই, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? এখন আমি অডাসিটি সফটওয়্যারটা ওপেন করেছি, আর এই সফটওয়্যারের মধ্যে বিভিন্ন রকম কাজ করব। তো আমার কোনো কোনো জায়গায় একটু সমস্যা হচ্ছে, তুমি আমাকে সাহায্য করবে, ঠিক আছে? অবশ্যই, আমি আপনার কথা খুব ভালোভাবে শুনতে পাচ্ছি। অডাসিটি সফটওয়্যার ব্যবহারে আপনার যখনই কোনো সাহায্য প্রয়োজন হবে আমাকে নির্দ্বিধায় বলবেন। আমি আচ্ছা, আপনাকে ধাপে ধাপে ওয়াডাসিটিতে আমি যখন স্পিকারের মানে মাউথের সামনে কথা বলতেছি, অর্থাৎ মাইক্রোফোনে, তখন আমার ভয়েসটা আসতে হচ্ছে, অর্থাৎ রেকর্ডিং লেভেলটা একটু স্লো মনে হচ্ছে। তো আমি কি করতে পারি এই জন্য সাউন্ডটাকে আরও বাড়িয়ে কীভাবে নিতে পারি, অর্থাৎ আমার কথাগুলো আরও জোরে হবে? অডাসিটিতে রেকর্ডিং লেভেল বাড়ানোর জন্য আপনি প্রথমে উইন্ডোজের সাউন্ড সেটিংস থেকে আপনার মাইক্রোফোনের ভলিউম বাড়িয়ে দেখতে পারেন। এছাড়া অডাসিটিতে রেকর্ড করার সময় ইনপুট ভলিউম স্লাইডারটি বাড়িয়ে দেওয়া যায়। যদি আচ্ছা রেকর্ডিং আচ্ছা, হয়ে গিয়ে এই ইনপুট ভলিউম সিলেক্টরটি কোন জায়গায় থাকে অডাসিটি সফটওয়্যারে? অডাসিটিতে ইনপুট ভলিউম স্লাইডারটি সাধারণত মিক্সার টুলবারে থাকে। আপনি উপরের দিকে যে টুলবারগুলো দেখতে পান সেখানেই মাইক্রোফোন আইকনের পাশে এটি পাওয়া যাবে। স্লাইডারটি ডানে বা বাঁয়ে টেনে আপনি ভলিউম কমাতে বা বাড়াতে পারবেন। আচ্ছা, এইখানে আমরা একটা স্লাইডার পেয়েছি, সেখানে রেকর্ডিং লেভেল 100% দেওয়া আছে, এটাই তো, এটার কথাই তো বলতেছো। আর তার নিচে আরেকটা স্লাইডার, মানে ওইখানে নিচে আরেকটা আছে প্লেব্যাক মিটার, একটা হচ্ছে রেকর্ডিং মিটার, একটা হচ্ছে প্লেব্যাক মিটার, এটাই তো? জি, একদম ঠিক ধরেছেন। আপনি যে স্লাইডারটির কথা বলছেন সেটিই হলো ইনপুট ভলিউম স্লাইডার। আর নিচে রেকর্ডিং ও প্লেব্যাক মিটারগুলো আপনার অডিওর লেভেল মনিটর করার জন্য। আচ্ছা, আপনার অডিওটি এখন এখন আমরা আরেকটা বিষয় মনে করাই দিচ্ছি তোমাকে। ধরো এই সফটওয়্যারটিতে আমরা কখনোই কাজ করিনি এর আগে, তো আমরা সম্পূর্ণ নতুন। আমরা শুধুমাত্র কোনো একটা জায়গা থেকে শুনেছি যে অডাসিটির মাধ্যমে অডিও রেকর্ডিং করা যায়, এডিট করা যায়, এবং সুন্দর একটা আউটপুট পাওয়া যায় এখান থেকে অডিওর। তো এটা শোনার পরেই আমরা মনে করো যে এসে পড়েছি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই নতুন অবস্থায় তোমাকে নিয়ে আমি এই সফটওয়্যারের A to Z যেখানে যেখানে যা কিছু আছে সব কিছু আমরা একবার রিভিউ করতে চাচ্ছি, অর্থাৎ জানতে চাচ্ছি। আমি তোমাকে প্রশ্ন করব, তুমি আমাকে উত্তর দেবে, ঠিক আছে? অবশ্যই। অডাসিটির প্রতিটি টুল, মেনু এবং ফিচারের খুঁটিনাটি আমরা ধাপে ধাপে জেনে নেব। ওকে, ধন্যবাদ। তাহলে আমরা প্রথমে অডাসিটির উপরে একটা অডাসিটি লোগো দেখতে পাই, তার নিচে হচ্ছে মেনু বার। মেনু বারে আমরা ফাইল, এডিট, সিলেক্ট, ভিউ, ট্রান্সপোর্ট, টিরাক্স, জেনারেট, এফেক্ট, অ্যানালাইজ সহ এইগুলো দেখতে পাচ্ছি। তাহলে আমরা একটু এখন ভিতরে যাই। ফাইল মেনুর ভিতরে গেলে আমরা এখানে যে সকল জিনিস দেখতে পাচ্ছি নিউ। তুমি আমাকে বলো যে নিউ কাজ কি এখানে? ফাইল মেনুর ভিতরে থাকা নিউ অপশনটির কাজ হলো একটি নতুন খালি প্রজেক্ট উইন্ডো খোলা।
আপনি ওকে, যখন ধন্যবাদ, ধন্যবাদ। আমি একটু সহজে দেখাচ্ছি কারণ আমি এগুলোকে এখন ভিডিও করতেছি তো তাই এখন পুরোপুরি জিনিসটা শিখবো না। তারপরে আমরা যে ট্র্যাক্স নামে যে মেনুটা আছে এটাতে কি দেখতে পাবো? ট্র্যাকস মেনুর মাধ্যমে আপনি অডিও ট্র্যাকগুলো পরিচালনা করতে পারবেন। এখানে নতুন ট্র্যাক যোগ করা, ট্র্যাক ডিলিট করা, ট্র্যাকের স্যাম্পল রেট পরিবর্তন করা কিংবা ট্র্যাকগুলোকে অ্যালাইন করার মতো বিভিন্ন অপশন থাকে। এটি আপনার প্রজেক্টের অডিও উপাদানগুলোকে সুশৃঙ্খলভাবে সাজাতে সাহায্য করে। ওকে, ধন্যবাদ। আপনি কি এটাও বুঝতে পারছি। তাহলে দর্শক, আপনারা এখন খুব চমৎকারভাবে জিনিসগুলোকে দেখতে পেলেন, ঠিক না? যে কিভাবে অডাসিটির মাধ্যমে আমরা অডিও রেকর্ডিং, মানে অডিও রেকর্ডিংয়ের যে কাজগুলো আছে এটাকে আমরা কত সহজে শিখতে পারি জেমিনাই অ্যাপ্লিকেশন ব্যবহারের মাধ্যমে। দেখছো, জেমিনাই অ্যাপটা শুধুমাত্র আমরা ব্যবহার করতেছি না, এটাকে বাস্তবে প্রয়োগ করা শিখতেছি। আমরা শুধু জানতেছি না, জাস্ট প্রয়োগ করতেছি। তো ঠিক আছে, এখন এ পর্যায়ে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এখানে। এটা তো শুধুমাত্র একটা অফলাইন সফটওয়্যার, এটা দেখলাম। যদি আমরা চাই যে গুগল সফটওয়্যারটা যারা যারা নতুন চালায় তারা যদি চায় যে গুগলে নতুন করে গুগলটাকে শিখবে, সেই ক্ষেত্রেও কিন্তু জেমিনি আমাদেরকে সহযোগিতা করতে পারে। যেমন আমরা গুগল ক্রোমকে ওপেন করার পর তারপরে প্রশ্ন করতে পারি যে হোম ট্যাবে আমরা, মানে গুগল এখন ওপেন করেছি, এখন এখানে আমরা যা কিছু দেখতে পাচ্ছি প্রথম অবস্থায় এটাকে কি বলা হয়, মানে এই যে উইন্ডোটা, এই উইন্ডোটাকে কি বলা হয়? এটাকে বলা হয় গুগলের যে উইন্ডোটা, এটা হোম ট্যাব বলা হয় সাধারণত। তো এখন আমরা এর বাম পাশে এই যে এখানে জিমেইল, ইমেজ, 9 ডট মেনু, তারপরে প্রোফাইল আইকন, তারপরে উপরে 3 ডট মেনু, তার পাশে আরেকটা প্রোফাইল আইকন, তারপরে একটা এক্সটেনশন নামে একটা অপশন, এগুলো দেখতে পাই। ঠিক আছে, আমরা যদি জেমিনাইকে ওপেন করে তার কাছে জিজ্ঞেস করি যে কোনটা কি, আমরা গুগলটাকে পুরোপুরি শিখতে চাচ্ছি, তুমি এটাকে আমাদেরকে সম্পূর্ণ শিখতে সহযোগিতা করো, দেখবে কি এখানেও কিন্তু সেই একই সিস্টেমে জেমিনাই প্রত্যেকটা জিনিস খুঁটিনাটিভাবে সুন্দরভাবে তোমাকে বিস্তারিত বলবে। তুমি যদি বলো যে জেমিনাই, আমি তো ওই যে গুগলে যেখানে সার্চ বার, তার নিচে সুন্দর করে বড় করে গুগল লেখা, তার নিচে আরেকটা সার্চ বার, এই সার্চ বারটার কাজ কি, দেখবে কি সেটাও সে বলে দিবে। আবার যদি বলো যে তার নিচে একটা প্লাস আইকন দেখতেছি, এইখানে একটা প্লাস আইকন, যেই প্লাস আইকনটার মাধ্যমে আমরা আসলে এখানে কি রাখতে পাই, তখন সে বলবে যে এখানে নতুন করে তুমি বিভিন্ন লিঙ্ক দিয়ে দিলে এখানে সেই জিনিসগুলো থাকে। যেমন আমি এখানে যে ইউটিউব, ট্রান্সলেট, ফেসবুক এগুলো রাখছি আর কি, এটা। তো এখানে গুগল শেখাও কিন্তু জমে সহজ। এরপরে মনে করো যে কেউ একজন ফ্রিল্যান্সিংয়ের কোনো একটা কাজ শিখতে চাচ্ছে, ঠিক আছে, সাপোজ ফ্রিল্যান্সিংয়ের যে কোনো একটা কাজ, তো তারা জেমিনাই থেকে এখানে আইডিয়া নিতে পারে যে আমি কখনোই ফ্রিল্যান্সিং বিষয়ে জানি না, প্রশ্ন করিনি, তো আমাকে তুমি গাইড করো। তখন জেমিনাই এটা বুঝতে পারলো যে হ্যাঁ সে কী জানতে চাচ্ছে। তখন তুমি প্রশ্ন করতে পারো যে আসলে ফ্রিল্যান্সিং কাজগুলো কোথায় পাওয়া যায়, তখন সে তোমাকে বলবে মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস। আর যখন বলবে যে মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো দেখতে পাওয়া যায় বা খুঁজে পাওয়া যায়, তখন তুমি এটা বলতে পারো যে তাহলে আমাকে মার্কেট প্লেসের নাম বলো তো। আর তখনই সে বলবে ফাইবার, আপওয়ার্ক বা freelancer.com এগুলোর নাম বলবে। আউট অফ মার্কেট প্লেসের কথা ওরকম গুগল, লিঙ্কডইন সহ অন্য অন্য বিষয়ের নাম বলবে। ঠিক আছে, দেখবে কি এটাও কিন্তু তোমার জন্য খুব সহজ, মানে শিখাটা। এরপরে যখন তুমি ফাইবারের নাম শুনলা, ফাইবার শিখতে চাইলে ফাইবার শিখতে পারবা, অথবা কোনো একটা সার্ভিস বা কাজ সেটা চাইলে শিখতে পারবা, খুব সহজ। অর্থাৎ শুধুমাত্র সময় এবং তোমার যে কাজের প্রসেসটা, এটাকে যদি তুমি সঠিকভাবে কাজে ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু তোমার জন্য এটা খুবই একটা দারুণ অপরচুনিটি নিয়ে আসবে তোমার জীবনের জন্য। ঠিক আছে, তো আমরা এতক্ষণ যেভাবে কথা বলতেছিলাম, শুধু যে আমরা আমাদের এটাকে শুনবো তা কিন্তু নয়, আমরা কিন্তু এটাকে বাস্তবে ব্যবহার করাও শিখবো। ঠিক আছে, এটার বাস্তব ব্যবহার যদি আমরা না জানি তাহলে কিন্তু হবে না। তারপরে আমরা আরেকটা বিষয় নিয়ে প্রশ্ন করি। ধরো তুমি জেমিনাইতে জিজ্ঞেস করলে যে কৃষি কাজের জন্য প্রশ্ন করতেছো। ধরো একজন ফার্মার ভাই, তুমি সাধারণত মোবাইল চালাতে পারো আর তেমন কিছুই পারো না। এখন জেমিনাই ওপেন করে বললে যে আমার ধান ক্ষেতের পাতাগুলো এরকম লাল হয়ে যাচ্ছে এবং কিছু কিছু পাতা কোঁকড়া হয়ে যাচ্ছে আর মাঝে মাঝে পাতায় দাগ দেখা যাচ্ছে, এটার কারণ কি হতে পারে? দেখবে তোমাকে সাথে সাথে একটা সলিউশন দেবে সে।
যে এটা ছত্রাকজনিত রোগ নাকি ভাইরাসজনিত নাকি পোকামাকড়জনিত আক্রমণের কারণে হচ্ছে, এটা তোমাকে বলবে। পাশাপাশি কয়েকটি রোগের নামও বলবে। আর তুমি যখন ওই নামগুলোকে ইউটিউবে নিয়ে সার্চ দিবে, তখন তুমি দেখতে পাবে যে আসলে তোমার রোগটার সাথে কোন রোগটা মিলতেছে, ছবিগুলোর সাথে কোন ছবিগুলো মিলতেছে। আর এইটা যখন বুঝতে পারবে, তখন কিন্তু তোমার জন্য বিষয়টা আরও সহজ হয়ে যাবে, ঠিক আছে। এইরকম যে কোনো একটা বিষয় অজানা জিনিস, যেমন আমি তোমাকে একটা প্রশ্ন করে শোনাই, দেখো। যে নাই, আমাদের ধানের জমি আছে, আর আমাদের জমিতে বর্তমান সময় ধানের বয়স হচ্ছে প্রায় 1 মাস থেকে 1.5 মাসের মতো হয়েছে। এই অবস্থাতে আমি আমার কিছু পাতার উপরের দিকে লালচে বর্ণ দেখতে পাচ্ছি, আর মাঝে মাঝে পাতায় সাদা সাদা দাগ দাগও দেখা যাচ্ছে। এটা কিসের কারণে হচ্ছে, আর এটা আমার ধানকে কতটা ক্ষতিগ্রস্ত করতে পারবে বলে তুমি মনে করো? এটা কি রোগের লক্ষণ হতে পারে তাও বলবে। পাতায় লালচে বর্ণ এবং সাদা দাগ দেখা দেওয়া ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট বা ব্যাকটেরিয়াল লিফ স্ট্রিক রোগের লক্ষণ হতে পারে। আবার ফসফরাস বা পটাশিয়ামের অভাবের কারণেও এমন হতে পারে। এই রোগগুলো যদি ঠিক সময়ে দমন না করা হয়, তবে ফলনের উপর মারাত্মক প্রভাব পড়তে পারে। আমি আপনাকে এই বিষয়ে একজন স্থানীয় কৃষি কর্মকর্তার সাথে দ্রুত যোগাযোগ করার আচ্ছা, পরামর্শ ধন্যবাদ। দেব। তাহলে আমরা এখানে দেখতে পাইলাম যে এই যে যে রোগগুলোর কথা সে আমাকে বলছে, ব্যাকটেরিয়াল, সরি, এখানে রোগটার নাম আমি একটু পড়ে শোনাচ্ছি। আহ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এই নামগুলো হচ্ছে হলো কি, আমি পড়তে পারতেছি না ঠিকভাবে, যাক এটা না পড়ি। এখন এখানে আমরা যে বিষয়টা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে কি, যে আমরা এখান থেকে নামটা পাওয়ার পরে তারপরে যদি আমরা এই জিনিসগুলোকে, এই যে ব্যাকটেরিয়াল লিপস্টিক পাচ্ছি, যেটা এই যে রোগের কারণটাও দেখায় দিচ্ছে আমাদেরকে। তো আমরা এটা যখন জানলাম, জানার পরে ইউটিউবে কিন্তু এই নামটা দিয়ে সার্চ দিতে পারি, ঠিক না? তারপরে আমরা আমরা হচ্ছে আরেকটা প্রশ্ন করি। জেমিনাই, আমাদের বাংলার গ্রামীণ পরিবেশে আমরা যখন গরম লাগে, তখন বাতাস নেওয়ার জন্য হাত দিয়ে যেন কি একটা জিনিস নড়ায়, ওটাকে গ্রামে যেন কি বলা হয়? বাংলার গ্রামীণ পরিবেশে বাতাস নেওয়ার জন্য হাত দিয়ে যে জিনিসটি নাড়ানো হয়, তাকে সাধারণত হাত পাখা বা শুধু পাখা বলা হয়। অনেকেই আবার আদর করে এটাকে তাল পাখা। আচ্ছা, ঠিক আছে। এখন বন্ধুরা দেখতে পারলেন যে এখানে কত গুরুত্বপূর্ণ একটা বিষয় এসে আমাদের সামনে উপস্থাপন করলো। তো আসলে আপনারা এখন বলেন যে এইটার ব্যবহারটা কত সুন্দর। ধরো তুমি কোনো একটা কাজ জানো বা কোনো একটা জিনিস তুমি জানতে পরিচিত ছিল, কিন্তু ভুলে গেছো। ভুলে গেলে তখন তুমি কি করবে? তখন তো তোমার অবশ্যই এই বিষয়টা নিয়ে একটু ভাবার আছে, ঠিক না? তখন তুমি আর মনে করতে পারতেছো না, কিন্তু যদি তুমি এরকম এটার পাশাপাশি বর্ণনাটা দিতে পারো, এটার পরিবেশটা যদি বুঝিয়ে বলতে পারো, তাহলে কিন্তু দেখা যাচ্ছে কি যে তোমার এই জেমিনাই কিন্তু এই উত্তরটাও তোমাকে এনে দিতে পারতেছে। এটা কিন্তু খুব ভালো একটা পয়েন্ট, ঠিক আছে। যেই কোনো বিষয়ের জন্য এটা একটা ভালো বিষয় যে আমাদের ভুলে যাওয়া জিনিসগুলো কিন্তু আমরা নিয়ে আসতে পারতেছি এখানে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা আর একটা বিষয় নিয়ে একটু আলোচনা করব, পরিমাপ করার বিষয়টা। এখানে পরিমাপ করার বিষয়টা হচ্ছে কেমন, আমি যদি বলি যে ধরো আমরা কোনো একটা বিষয় জেমিনাইকে বললাম যে এটাতে আমাকে পরিমাপ করে দাও। আমরা ইতোমধ্যে পরিমাপ করেছি 2টা পরিমাপ। এখন যদি আমরা বাচ্চাদের একটা অঙ্ক, এই অঙ্ক বা গাণিতিক বিষয়ে সমস্যা হতে পারে বা যে কোনো ছেলে মেয়েদের, তো আমরা কিন্তু তাদেরকে এই জেমিনাই দিয়ে এই শেখানোটা শেখাতে পারি। ধরো বাস্তবতায় একজন শিক্ষক কী করতে পারে? সাপোজ বাস্তবতায় একজন শিক্ষক, সে তোমাকে একভাবে আইডিয়া দিতে পারে এবং কয়েকভাবে বোঝানোর চেষ্টা করতে পারে, কিন্তু তুমি বুঝতে নাও পারো। কিন্তু জেমিনাই এমন একজন শিক্ষক যে তোমাকে শিখিয়েই ছাড়বে। তুমি যদি চাও জেমিনাই থেকে এ বিষয়ে তথ্য পেয়ে পেয়ে যখন বুঝতে পারবে, বাস্তবতায় আরও জানতে চাবে, তখন এই তথ্যগুলোকে তুমি ইউটিউবে সার্চ করতে পারো। ইউটিউবে সার্চ করলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। যেমন আমরা যদি একটা ভাগাঙ্ক জানতে চাই, সেক্ষেত্রে জেমিনি আমাকে ভাগাঙ্কটা দেখিয়ে দেবে।
যদি আমরা প্রশ্ন করি যে জেমিনাই, আচ্ছা এই ভাগ অঙ্কটাকে তুমি আমাকে একটু বাস্তবতায় উদাহরণ দাও তো, দেখো আমি তোমাকে প্রশ্ন করে শোনাই, একেবারে ক্লিয়ারলি বুঝতে পারবে। এখানে আমি স্ক্রিন শেয়ার করবো না, শুধুমাত্র শোনাই। আচ্ছা জেমিনাই, এইখানে আমি একটা প্রশ্ন করতেছি তোমাকে, সেই প্রশ্নটা হচ্ছে যে বাচ্চাদের একটা অঙ্ক, ঠিক আছে? ধরো 50টি আম 15 জন বাচ্চা ছেলেপেলের মধ্যে ভাগ করে দেওয়া হলো, তো প্রতিজন ছেলেপেলে কতটি করে আম পাবে, এটাকে তুমি আমাদের একটু ক্যালকুলেট করে বলো, হিসাব করে বলো। যদি আপনি 50টি আম 15 জন শিশুর মধ্যে সমানভাবে ভাগ করে দেন, তবে প্রতিটি শিশু 3টি করে আম পাবে এবং 5টি আম অবশিষ্ট থাকবে। এটিকে আপনি চাইলে ভগ্নাংশ হিসেবে প্রকাশ করতে পারেন। সেক্ষেত্রে প্রতিটি শিশু 3 এবং 5-এর 15 ভাগ আম পাবে। আচ্ছা ঠিক আছে, এখন বিষয়টা আমরা বুঝতে পারলাম, কিন্তু এই ভাগ অঙ্ক শেখার জন্য আমরা কোন পদ্ধতি ব্যবহার করতে পারি, অর্থাৎ এই ভাগ অঙ্কটাকে আমরা কীভাবে ভাগ করতে পারি, এটাকে তুমি বাস্তবতায় উদাহরণ দাও। এমন কিছু বাস্তবতার উদাহরণ টানে নিয়ে আসবে যার সাহায্যে আমরা বুঝতে পারি। যেমন এটা তো সংখ্যায় লেখা ছিল, ঠিক আছে, তুমি আমাকে বাস্তবতার উদাহরণ দাও। যেহেতু বাচ্চা পোলাপানরা এই ধরনের জিনিস শিখতে গেলে বাস্তবতার উদাহরণ পেলে তাদের জিনিসটা আরও বেশি মনে থাকে বা শুনতে শ্রুতি মধুর হয়। বাস্তবতার সাথে ভাগ অঙ্ক শেখানোর জন্য আপনি একটি উদাহরণ নিতে পারেন। ধরুন আপনার কাছে 12টি চকলেট আছে এবং আপনি সেটি আপনার 4 জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিতে চান। এখন যদি আপনি প্রতিবার সবাইকে একটি করে চকলেট দেওয়া শুরু করেন, তবে শেষ পর্যন্ত প্রত্যেকেই 3টি করে চকলেট পাবে। এটি ভাগ করার একটি সহজ প্রক্রিয়া। আপনি কি এমন আরো কোনো উদাহরণ শুনতে চান? আচ্ছা আমরা বুঝতে পারলাম, এরকমভাবে কিন্তু আমরা আমাদের কাজগুলোকে সঠিকভাবে শিখে নিতে পারতেছি, ঠিক আছে? এইটাই না, শুধু আমরা আরও অনেক অনেক কাজ জেমিনাই দিয়ে করতে পারি। সাধারণত এখানে একটা ভিডিও অনেক বড় হয়ে যায় যদি আমরা এটাকে এরকমভাবে রেকর্ড করতে থাকি। তাই আমরা আরও কিছু তথ্য নিয়ে আসি। ভাষা শিখতে আমরা যেভাবে জেমিনাই থেকে সাহায্য পেতে পারি। ধরো আমরা একটা সময় ছিল যেই সময় আমরা কথা বলার জন্য সাধারণত পার্টনার খুঁজতাম, কোনো পার্টনার পাইতাম না। তো এখন এই পার্টনার কিন্তু জেমিনাই বা এআই, চাইলেই কিন্তু আমরা এআইকে ব্যবহার করে আমাদের সাথে কথা বলা যেতে পারি। আমরা যদি তাদেরকে এরকম বলি, ধরো ইংরেজি শেখার জন্য জেমিনাই আমাদেরকে যেরকমভাবে গাইড করে, প্রথমত আমরা ডে বাই ডে ইনক্রিজ করতে বলে, আমাদের ইংলিশটাকে প্রতিদিনে শিখতে বলে, অল্প অল্প করে শিখতে বলে এবং পরিষ্কারভাবে শিখতে বলে। আর এখানে একটা কথা আছে, ভালোভাবে যদি ভাষা শিখতে হয় তাহলে কিন্তু আমাদেরকে দ্রুত কথা বললে চলবে না, আমাদেরকে খুব আস্তে এবং সঠিক বাক্যটা বলা শিখতে হবে। যেমন আমরা প্রথম দিন বলতে পারি আই গো, অর্থাৎ আমি যাই। দ্বিতীয় দিন বলতে পারি আই গো টু হোম, আমি বাড়িতে যাই। পরের দিন বলতে পারি আই গো টু হোম ফর স্লিপিং, আমি বাড়িতে যাই ঘুমানোর জন্য। তারপরে আমরা আবার এটাকে আরেকটু পরের দিন আরেকটু স্ট্যান্ডার্ডভাবে বলতে পারি আই গো টু হোম ফর স্লিপিং অ্যান্ড ইটিং রাইস। তাহলে কেমন হলো, যে আমি বাড়িতে থাকা এবং খাওয়ার জন্য যাই। এরপরের দিন আমরা আবার বলতে পারি আই গো টু হোম ফর স্লিপিং অ্যান্ড ইটিং রাইস বিসাইড আই গো টু হোম বিকজ মাই প্যারেন্টস স্টেইং হেয়ার। তো এখানে ইংরেজিগুলো লক্ষ্য করো যে বাচ্চাদেরকে এভাবে কিন্তু শেখায়। আর জেমিনাইকে যদি এই কমান্ডটা সুন্দরভাবে একবার দিয়ে দেওয়া যায় তাহলে জেমিনাই কিন্তু এটাকে সুন্দর করে করে দেয়। যেমন 50টি ওয়ার্ডের একটা তালিকা চাইবে, সে সুন্দর করে করে 50টি ওয়ার্ড দিবে। প্রথমে ওয়ার্ডের বাংলা অর্থ দিবে, তারপরে যদি বলো যে এটা দিয়ে আমাকে একটা ছোট্ট ছোট্ট বাক্য তৈরি করে দাও, যেমন আই গো, আই ইট, আই রিড, আই ড্র, আই মেক, এরকম। তারপরে যদি বলো যে এই প্রত্যেকটা বাক্যর সাথে সুন্দর করে একটা একটা করে ওয়ার্ড বাড়াও, যেমন আই গো হোম, আই রিড বুক, আই ইট রাইস, আই ড্রিঙ্ক ওয়াটার, এরকম। দেখবে কি ও কিন্তু তখন ওই অনুযায়ী প্রত্যেকটা বাক্যকে তৈরি করতে শুরু করছে। আর এভাবে যদি প্র্যাকটিস করা হয় তাহলে বাচ্চারা কিন্তু অবশ্যই ইংরেজি শিখতে পারবে।
আশা করি খুব ভালোভাবেই শিখতে পারবে। আচ্ছা, আর আজকের যে সর্বশেষ যে আমরা বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, এইখানে আজকে সর্বশেষ যে বিষয়টা তুলে ধরবো সেটা হচ্ছে কি, জেমিনাই ব্যবহার করে আমরা যে কোনো ছবি ইনস্ট্যান্টলি সমাধান করতে পারি। ধরো তুমি একটা শব্দ লেখা দেখছো যেটা পড়তে পারতেছো না, ওটা ভিন্ন ভাষার অথবা অন্য কিছু হতে পারে যেটা তুমি চিনতে পারতেছো না, তখন এইখানটাতে তুমি কি করতে পারো? তো এইখানটাতে তুমি যে কাজটা করতে পারো সেটা আমি একটু খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করি। ও আচ্ছা, এখানে আমাদের এটা একটু অফ হয়েছে, এনএক্সটা আমরা একটু আবার চালু দিয়ে নিই। এনএক্সটাকে চালু দেওয়ার জন্য আমরা একটু চালু দিয়ে নিই। ওহো, আমাদের ইন্টারনেটটা একটু অফ হয়ে গেছিলো, এটা খেয়াল করা হয়নি আমার। একটু আবার চালু দিয়ে নিই। দুর্ভাগ্যজনকভাবে ইন্টারনেটটি জানি কখন অফ হয়ে গেছে দেখা হয়নি। আচ্ছা, ইন্টারনেটটা অফ হয়ে গেছে, সমস্যা নেই, এটাকে আমরা আবার চালু দিয়ে নিচ্ছি। কিন্তু যেটা আমাদের কথা এখন এ পর্যায়ে, সেটা নিয়ে আমরা একটু কথা বলে নিই আগে। আমার এখন আলোচ্য বিষয় হচ্ছে যে আমরা ইনস্ট্যান্টলি কিভাবে একটা ফটো বা যে কোনো বিষয়ের সমাধান করতে পারি ইনস্ট্যান্টলি। তো সেইটা জানার জন্য আমাদেরকে যেটা করতে হবে, জেমিনাই অ্যাপ্লিকেশন ব্যবহার করলেও পারি, আমরা গুগল ব্যবহার করতে পারি, তবে আমি সাজেস্ট করব জেমিনাই। ঠিক আছে, জেমিনাই সাজেস্ট করব কী জন্য? ধরো তুমি জেমিনাই ওপেন করার পর আমার কাছে এই যে একটা খাতা, এই যে প্লাস বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে ক্যামেরা অপশনে যাওয়ার পর সর্বশেষ মনে করো যে আমি এখান থেকে এই যে ফটোটা এরকমভাবেই তুললাম, জাস্ট এরকমভাবে দেখানোর জন্য তোলার পর এখন জিজ্ঞেস করব, এটাকে অ্যাটাচ করে দেওয়ার পরে আমি এটাকে প্রশ্ন করব, এখানে বলবো এই যে ছবিটা তোমাকে আমি দিয়েছি এটা কিসের ছবি এবং এটা কোথায় থাকে, এটা আমাকে একটু বলতে পারবে? দেখতেছি জেমিনি এটাকে লোড নিচ্ছে, তার কারণ সেটাকে অ্যানালাইসিস না করে তোর বলবে না, দেখবে কি যে সেটাকে অ্যানালাইসিস করার পর আমাদেরকে শুনিয়ে দিবে। আচ্ছা, নেটটা একটু প্রবলেম করতেছে, তো এই জন্য হয়তো বা ঘুরতেছে। যা হোক, এখন আমরা এই পর্যায়ে শেষ করার আগে সবার কাছে একটা কথা বলে নেই। ছবিটিতে যে জিনিসটি দেখা যাচ্ছে তা হলো একটি কম্পিউটারের কিবোর্ড। এটি মূলত ডেস্কটপ বা ল্যাপটপের সাথে সংযুক্ত থাকে, যা দিয়ে টাইপিং বা অন্যান্য কমান্ড দেওয়া হয়। ছবিটিতে দেখা যাচ্ছে। আচ্ছা বন্ধুরা, এখন এ পর্যায়ে এসে আপনাদের হয়তো বা বোঝাইতে পারলাম যে কিভাবে আমরা জেমিনাইকে অনেক সহজে এবং সুন্দরভাবে ব্যবহার করতে পারি, ঠিক না, আমাদের বাস্তব জীবনে। পরবর্তীতে যে ভিডিওটি নিয়ে আসবো জেমিনার উপর, সেটা আরও একটু অ্যাডভান্স হবে এবং সেটাতে আশা করি সব কিছু আরও সুন্দরভাবে গোছানো থাকবে। তো পরবর্তী ভিডিওটি সবাইকে দেখার জন্য অনুরোধ থাকবে। আর যদি পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন পেতে চান তাহলে আমার যে চ্যানেলটি, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশা করি আপনাদের নতুন নতুন ভিডিওগুলো এখানে পেয়ে যাবেন। আর আমি এখানে এখন থেকে নিয়মিত সুন্দর সুন্দর, মানে যতটা সম্ভব প্রত্যেকটা বিষয়কে ডিটেলসই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ঠিক আছে, মানে আজকে তো শুধুমাত্র জেমিনাই নিয়ে কথা বললাম, পরবর্তীতে আমরা আরও অন্য অন্য বিষয় নিয়ে কথা বলবো, যেমন ফটোশপ আছে, এমএস ওয়ার্ড আছে, এক্সেল আছে বা অন্যান্য বিষয় আছে, এগুলো নিয়েও কথা বলবো। আর অবশ্যই পার্সোনালি যারা 2D অ্যানিমেশন তথা কার্টুন ভিডিও তৈরি করতে চান তাদের জন্য আমি খুব সুন্দর একেবারে নিখুঁতভাবে ভিডিও দেব। অবশ্যই এই চ্যানেলে সেগুলো আসতেছে, অল্প সময়ের মধ্যেই আমি এগুলো পাবলিশ করা শুরু করব, দেখতে পাবেন। তো সবাই এটা নিতে পারেন। আর যাদের কাছে কম্পিউটার আছে তারাই দেখবেন, কারণ মোবাইল দিয়ে এই 2D অ্যানিমেশনের কাজটা আমি আসলে দেখাইতে পারবো না, কারণ
কম্পিউটার দিয়ে কাজটা খুব ভালোভাবে স্মুথভাবে করা হয়। আর এটা একটা জনপ্রিয় স্কিল। তো এই স্কিলটাকে আসলে শেখার মতো না শিখলে কোনো লাভ হবে না, ঠিক আছে। বর্তমান দুনিয়াতে 2D অ্যানিমেশনের একটা ভালো চাহিদা আছে, ঠিক আছে। এই জন্য আশা করি যারা শিখে তারা মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেস এবং নিজের প্রজেক্টের জন্য কাজ করতে পারে। তো এই জন্য আমি বলি কি যে কোনো এই কাজটা যদি আপনারা শেখার ইচ্ছা করেন তাহলে খুব ভালোভাবে শিখবেন। আমি ওখানে A to Z অ্যাডোবি অ্যানিমেট সিসিতে একটা নর্মাল কম্পিউটার ব্যবহার করেও যে এত সুন্দরভাবে কার্টুন তৈরি করা যায় এই বিষয়গুলো সম্পূর্ণ তুলে ধরবো, ঠিক আছে। আর সেখানে অডিও রেকর্ডিং, ভয়েস ওভার থেকে শুরু করে ক্যারেক্টার ডিজাইন, রিগিং, তারপর যা কিছু আছে সব কিছুই দেখাবো। তো এই ভিডিওগুলো যদি আপনারা কেউ পেতে চান আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখনও তো বিগিনার অবস্থায় রয়েছি, মানে এই জন্য আমার আশপাশটা একটু ঘোলাটে মনে হচ্ছে। আমার মানে লাইটিং টাইটিং ঠিকঠাক নাই, তাই আশা করি এগুলোর দিকে কেউ ফোকাস দিবেন না, দয়া করে আমার কথাগুলোর দিকে ফোকাস দিবেন। কারণ আস্তে আস্তে এগুলো আমি ইনশাল্লাহ ঠিক করে নিতে পারবো। এখন তো শুরুর দিক, এখনটায় আসলে সব কিছু ঠিক করে নেওয়ার মতো এখনও ক্যাপাবিলিটি তৈরি হয়নি, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য সবার জন্য দোয়া করব। তো খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।